কার্যক্রমকে আমরা এগিয়ে রাখতে পারি। সেই জায়গা থেকে আমরা একটু সময় নিচ্ছি আর কি। তারপরে আমরা চলমান যে পলিটেকনিক শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে, সেখানে গিয়ে পক্ষ থেকে আমরা একতা প্রকাশ করছি এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। এবং যে 6টি দাবি ওনারা বলছেন, এর সাথে আমি আর একটা দাবি অ্যাড করছি সেখানে, যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অনেক ইঞ্জিনিয়ারদের বৈষম্যের শিকার হচ্ছে, সেটা তারা বলেন না। এখানে অনেকের বেতন কম আছে এবং নানান ধরনের বৈষম্য আছে, কর্মপরিবেশ, সুষ্ঠু কর্মপরিবেশ তাদের মধ্যে নাই। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি, আমরা অফিসিয়ালি একটা চিঠি আমরা বিএর পক্ষ থেকে এর আগে আমরা দিয়েছি কম্পিউটারের যারা চাকরি করছেন, যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। তো আমরা অফিসিয়ালি একটা চিঠি দেব প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট অফিসগুলোতে। তো আমাদের এর থেকে সার্বিক সহযোগিতা থাকবে। তো এই কার্যক্রমগুলোতে আমরা হুট করে তো রাস্তায় নামতে পারি না, আমাদেরও তো একটা লিমিটেশন আছে। তো পারি আবার সেক্ষেত্রে সকলের সহযোগিতা লাগবে, সকলকে এগিয়ে আসতে হবে। তো আমরা চাই আপনাদের সার্বিক সহযোগিতা, এটা হলো মূল কথা। এবং সংগঠনকে কিভাবে কাজে লাগাতে পারি এবং মানুষের কাজে লাগাতে পারি, সর্বোপরি সেটা হলো ইঞ্জিনিয়ারদের কল্যাণ কিভাবে করা যায়। অনেক ইঞ্জিনিয়ার আছেন যাদের চাকরি নাই এখনো পর্যন্ত, অনেকেই আছেন পাস করে আছে, তাদের দক্ষতা ওইভাবে নাই, বিদেশ চাকরিও নাই। তো সেই দক্ষতার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। আমরা 13টি জোনকে আমরা পুনর্গঠন করব এবং জোনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারদেরকে আমরা একত্রিত করে তাদের ভালো মন্দ, তাদের কি অসুবিধা সুবিধা, এগুলো আমরা জানার চেষ্টা করব এবং সেই জানার চেষ্টা থেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা গ্রহণ করব। এবং 8টি সেল আমাদের আছে, সেলগুলোকে আমরা পুনর্গঠন করব। ইতিমধ্যে আমরা জব ম্যানেজমেন্ট সেলের মোটামুটি কার্যক্রম চলমান আছে এবং চাকরিও আমরা দিতেছি। এটা প্রতিফলন আমরা দেখতে পাবো কিছু দিনের মধ্যে, যে যাদেরকে আমরা চাকরি দিয়েছি তাদের কিছু কৃতজ্ঞতা সুলভ পোস্ট আমাদেরকে তারা স্বীকার করছেন দিবেন। ইতিমধ্যে যারা চাকরি পেয়েছেন বিএর পক্ষ থেকে, সবাইকে তো আসলে আমরা রিস্ক করতে পারি নাই, যাদেরকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে আমরা একটা কৃতজ্ঞতা